হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে সিসিএফ এর আন্ডারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইতিহাস জেনারেল বা এমডিসি সাবজেক্টের গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব হিস্ট্রি জেনারেল বা এমডিসি সাবজেক্টে সিসি বা এমডিসি 2 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, প্রাচীন স্পার্টায় হেল্থদের ভূমিকা আলোচনা করো। পুরা প্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পশু পালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন রোমে ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। গ্রিক দার্শনিক সক্রেটিসের ও প্লেটোর কৃতিত্বের মূল্যায়ন করো। প্রাচীন রোমান রাষ্ট্রের প্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। নব্য প্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো? স্পার্টাস শ্রেণী বিন্যাস সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে 5 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। প্রাচীন গ্রিসের পলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পুরাতন রাজ্যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা আলোচনা করো। প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্ব তুমি কিভাবে ব্যাখ্যা করবে? প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য, এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। নব্য প্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল? প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল? তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য, এখান থেকে 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। 20 মার্কসের জন্য একটি এক্সট্রা কোশ্চেন হিসেবে তোমরা দেখে যেতে পারো। প্রাচীন মানব সভ্যতার বিবর্তনের শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই কোশ্চেনটি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।